আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন চায়। তো যেহেতু আমি পৌরসভায় 10 বছর মেয়র হিসেবে কাজ করে একটা অবহেলিত পৌরসভাকে আজকে আলোকিত একটা পৌরসভা করেছি। এই পৌর এলাকার মানুষের ভালোবাসার কারণে আমার এই সুনাম, পৌর এলাকার সুনামটা সারা এলাকায় ছড়িয়ে পড়ার কারণে যেখানেই যাচ্ছি আমার সর্বসাধারণকে আনন্দিত এবং উৎফুল্লিত দেখছি। মনে হইতেছে যে আমাদের যেই 5-4টা ইউনিয়নের একটা পৌরসভা, প্রত্যেকটা এলাকা গণজোয়ারের সৃষ্টি হয়েছে। তো গ্রাম হবে যে শহর, এই স্লোগানটাকে আমি অগ্রাধিকার দিয়ে আমি জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আগামী দিন প্রধানমন্ত্রীর ভিশনগুলি ইনশাল্লাহ সর্বসাধারণ তাদের হৃদয়ে আমাকে নিয়ে ওনারা আমার প্রতি বিশ্বাস আস্থা রাখার কারণে আজকে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আমি আশাবাদী, 100% আশাবাদী। সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা আমার সাথে আছে, কিন্তু আমার বিপক্ষ প্রার্থী বরাবরই কমপ্লেন করতেছে আমি নাকি তাদের অফিস কিংবা হুমকি দামকি দিচ্ছি। আসলে এগুলি ঠিক না। আমি বরাবরই ভোটের রাজনীতিতে বিশ্বাসী। আমি জন্ম থেকে স্বাধীনতা দেখেছি। আমার পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের পরিবার। বরাবরই আমি জনসাধারণ উপর শ্রদ্ধাশীল এবং আমি চাই যে সুষ্ঠু অবাধ ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে অন্তত প্রমাণ করার চেষ্টা করব। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ এনে মানুষের জন্য কাজ করে প্রমাণ করব যে মানুষের দেশপ্রেম থাকলে, সততা নিষ্ঠা থাকলে অবশ্যই উন্নয়ন করা যায়। কিন্তু আর এখন আছে না, এখন আপনারা শান্তিতে। শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন প্রত্যাশা নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শরীফ ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এই জিনারদি ইউনিয়নের রাস্তাঘাট আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। অনেক সময় ধরে এখানে আপনারা আমাকে চিনা, আমাকে জানার জন্য আপনারা, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পক্ষে আমি কথা বলবো। ওনার বিরুদ্ধে উন্নয়ন হবে না। অনেকে আছে আপনাদের, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, শরীফ ভাই চেয়ারম্যান হলে আমি কাজ করতে পারবো 2 কোটি টাকার। এখন বক্তব্য রাখবেন শরীফুল হক শরীফ ভাই, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদের ওই এলাকার পৌর এলাকার জনসাধারণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে